নমস্কার দর্শক বন্ধুরা, রয়ে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। আগামী শনিবার গোয়ার মাটিতে গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড। চলতি আইএসএল এর শেষ ল্যাপে সবুজ মেরুন ব্রিগেডের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কঠিনতম ম্যাচ হতে চলেছে এই এফসি গোয়া বনাম মোহনবাগান ম্যাচ। কারণ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে 3 পয়েন্ট তুলে নিতেই হবে সার্জিও লোবেরার দলকে। আর সাংবাদিক সম্মেলনে ঠিক সেই ইঙ্গিতই দিয়েছেন মোহনবাগান হেড কোচ। অনুশীলনেও যেন সেই ইঙ্গিত পাওয়া গেল। তবে সবুজ মেরুন জনতার মনে হোক বা মোহনবাগান সাজঘরে, একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আপুইয়া কি খেলতে পারবেন 90 মিনিট এফসি গোয়ার বিরুদ্ধে? সাংবাদিক সম্মেলনে পরিষ্কার দাবি করেছেন সার্জিও লোবেরা, আপুইয়া এই ম্যাচে মাঠে নামার জন্য সম্পূর্ণ তৈরি, কিন্তু 90 মিনিট খেলতে পারবেন কিনা আগামী কয়েকটা অনুশীলন দেখলেই বোঝা যাবে। আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলনের পর যে ছবিটা দেখা গেল সেটা হয়তো একটু প্রশ্ন রাখবে যে আপুইয়া কি 90 মিনিট খেলবে। যদিও মোহনবাগান অনুশীলন করলো প্রায় 1 ঘন্টা, আর সেই 1 ঘন্টার অনুশীলনে পুরো সময়টাই কিন্তু দেখা গেল আপুইয়া প্রথম একাদশে অনুশীলন করলেন। অর্থাৎ সার্জিও লোবেরা যে আপুইয়াকে পরিকল্পনায় রেখেই দল সাজাচ্ছেন সেটা বলাই যায়, কারণ গতকালও আমরা প্রতিবেদন ভিডিও মারফত সেটাই জানিয়েছিলাম। অনুশীলন শেষে যখন মোহনবাগানের বাকি ফুটবলাররা সাজঘরের দিকে পা বাড়াচ্ছেন, তখন সার্জিও লোবেরা এবং ফিটনেস ট্রেনার সহ চিকিৎসক, গোটা যে ফিটনেস টিম রয়েছে, মেডিকেল টিম রয়েছে মোহনবাগানের, কোচ সহ সেই মেডিকেল টিমের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা সারলেন আপুইয়া। অর্থাৎ আপুইয়ার সঙ্গে একটা লম্বা বৈঠক করলেন মোহনবাগান হেড কোচ। হয়তো সেখানেই লোবেরা জানতে চাইলেন যে আপুইয়া কি নিজে 90 মিনিট খেলার জন্য তৈরি রয়েছেন। সেখানে আপুইয়া কি উত্তর দিয়েছে সেটা হয়তো জানা সম্ভব নয়, কিন্তু তার শরীরী ভাষা দেখে বোঝা যাচ্ছে তিনি মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন। অন্যদিকে কিন্তু মোহনবাগান কোচের সঙ্গে আপুইয়ার এই লম্বা বৈঠক শেষ হয়ে যাওয়ার পর মেডিকেল টিমের সঙ্গেও আলাদা করে কথা বললেন আপুইয়া। অর্থাৎ আপুইয়া নিজেও কিন্তু খুব একটা ঝুঁকি নিতে চাইছেন না। তবে প্রথম 45 মিনিট নাকি দ্বিতীয় 45 মিনিট মাঠে দেখা যাবে আপুইয়াকে, সেই নিয়ে একটা প্রশ্ন থাকছে। তবে প্রথম একাদশে দেখা গেলে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সার্জিও লোবেরা তিনি কিন্তু আজকের অনুশীলনে নিজের দল নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা করলেন। মাঝমাঠে মূলত আমরা এই মরশুমের মাঝামাঝি সময় থেকে বা শুরু থেকেই দেখে আসছি আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা শুরু করছেন। তবে আজকের অনুশীলনে কিন্তু দেখা গেল আপুইয়ার সঙ্গে সাহালকে ব্যবহার করলেন। অনিরুদ্ধ থাপাকে কিছুটা সময় তিনি বিপরীত দলে রেখে অনুশীলন করালেন। অর্থাৎ যখন দুটি দলে ভাগ করে গোটা মাঠ জুড়ে ম্যাচ খেলাচ্ছেন মোহনবাগান হেড কোচ, তখন আপুইয়ার পাশে দেখা যাচ্ছে সাহাল আব্দুল সামাদকে। তাহলে কি মাঝমাঠে কোনো পরিবর্তন আসতে পারে? যদিও অনিরুদ্ধ থাপাকে বেঞ্চে বসানোর মতো দুঃসাহসিক কাজ লোবেরা করবেন বলে মনে হয় না, কারণ অনিরুদ্ধ থাপা যে ধারাবাহিকতা দেখিয়ে চলতি মরশুমে ফুটবল খেলছে সেটা সত্যিই যে কোনো কোচের ভরসার জায়গা হয়ে উঠতে পারে। পাশাপাশি গোয়ার আক্রমণকে রুখে দেওয়ার জন্য অবশ্যই 2 বিদেশি স্টপারকে ব্যবহার করবেন। তবে আজকের অনুশীলনে যতই মাঝমাঠে পরীক্ষা নিরীক্ষা হোক না কেন, অনুশীলনে কিন্তু মূলত আক্রমণেই জোর দিলেন। অনুশীলনের শুরুর দিকে নিয়মমাফিক ফিটনেস ট্রেনিং চলল, তারপর 2 দলে ভাগ করে বেশ কিছুক্ষণ পাসিংয়ের অনুশীলন, তারপরেই কিন্তু ম্যাচ খেলাতে শুরু করলেন, অর্থাৎ ম্যাচ প্র্যাকটিস, যেখানে কিন্তু 2 উইং থেকে বল বাড়িয়ে মূলত আক্রমণের মহড়া এবং মিড করিডোর দিয়ে বল তৈরি করা, পাশাপাশি মাঝমাঠ থেকে আক্রমণ, এই ট্রানজিশনটার দিকেও জোর দিতে দেখা গেল সার্জিও লোবেরাকে। সব মিলিয়ে এফসি গোয়া বধের জন্য ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছেন মোহনবাগান হেড কোচ। এখন দেখার কেমন প্রথম একাদশ নামিয়ে গোয়াকে চমকে দিতে চায় মোহনবাগান। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ মোহনবাগান অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত।
ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।